সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার সকালে এই তথ্য জানা গেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে জালিয়াতি মিথ্যা অভিযোগ সৃষ্টি করে মামলা দায়ের করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক সাবেক ৩ চেয়ারম্যান এবং ১ সচিবের বিরুদ্ধে মামলা আবেদন করা হয়েছে। রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের আদালতে হারুনুর রশিদ নামে এক ব্যক্তি এ মামলার আবেদন করেন। গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির এক গ্রুপের সভায় অপর গ্রুপের হামলায় সাংবাদিকসহ ৫ জন আহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নের চেরাগালি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত যমুনা টিভির চিত্র সাংবাদিক রকি হোসেনকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জনগণের সরকার ছাড়া পলাতক স্বৈরাচারকে মোকাবেলা অসম্ভব বলেছেন তারেক রহমান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মধ্যে শীঘ্রই সাক্ষাৎ হতে পারে বলে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন একেবারেই সঠিক ও সুষ্ঠু হবে এরকম পরিস্থিতি দেখার কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। লালমনিরহাট পাটগ্রাম সীমান্তে বিজিবি সদস্যদের উপর হামলা চালিয়েছে একদল চোরাকারবারি। হামলায় বিজিবির ২ সদস্য আহত হয়েছে। কক্সবাজারের রামুতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১০,০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। শনিবার রাত ৯টায় রামু থানার ফতেখারকুল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড থেকে এইসব ইয়াবা উদ্ধার করা হয়। বাংলাদেশের কয়েকটি পণ্য ভারতের বাজারে আর ঢুকতে পারবে না। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে থাকা বৈদেশিক বাণিজ্য দফতর জানায়, বন্দর দিয়ে বাংলাদেশি রেডিমেড পোশাক, খাবার ভারতে আমদানি করা যাবে না। ভারত ও পাকিস্তানের সংঘর্ষে তুরস্ক প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল। এই আবহে তুরস্ক নিয়ে ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্ক চলছে। ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এতে রোববার থেকে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়া হয়। মৌসুম শেষে বেনফিকা ছাড়ার ঘোষণা দিয়েছেন আনহেল দি মারিয়া। আর্জেন্টিনার ৩৭ বছর বয়সী এই তারকা কাল রাতে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে পাকিস্তান সফরের আগে বাংলাদেশ দল এখন আরব আমিরাতে। শুরুতে আরব আমিরাতে বিপক্ষে ২টি টি-২০ ম্যাচ খেলার কথা ছিল লিটন দাসের দলের। তবে সিরিজটির প্রথম ম্যাচ শেষে জানা গেল বাড়তি আরেকটি ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। আইপিএলে মুস্তাফিজের দিল্লি মুখোমুখি হবে গুজরাটের। পিএসএলে সাকিবের লাহোরে খেলবে পেশোয়ারের বিপক্ষে। এই ছিল আজকের শীর্ষ সংবাদ। ছিলাম আমি ইয়াসমিন আক্তার, সুরমা টিভি 24।